হাই, দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ওদোঙ্গা। ওদোঙ্গা হচ্ছে মেলবোর্ন সিটির বাইরে, ভিক্টোরিয়া স্টেটের একেবারে ইস্ট সাইডের দিকে বলবো আমি। আশা করি জার্নিটা আপনাদের ভালোই লাগবে আমাদের সাথে। সো আমরা রিফুয়েলিং করে নিলাম গাড়িতে। এরপরে আমরা যাব অলমোস্ট 400 কিলোমিটার্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট গেট ব্রিজ। সো আপনি যদি মেলবোর্নের বাইরে যেতে চান তাহলে আপনাকে এটা পার হতেই হবে। ব্রিজ পার হয়ে আমরা প্রায় হাইওয়েতে উঠব এবং মেন হাইওয়ে বা সিডনি হাইওয়ে বলা যেতে পারে, সেই হাইওয়ে ধরে আমরা সিডনি রোডে আসলে আমাদেরকে যেতে হবে, সিডনি বরাবর। এবং এটা আসলে মাঝ বরাবর আসলে, সো হাফ ওয়ে থ্রু আসলে মাঝ বরাবর আসলে হবে না, 4 ভাগের 1 ভাগ আসলে আমি বলবো, 450 কিলোমিটার। সো সিডনি আসলে মেলবোর্ন থেকে অ্যারাউন্ড 1000 কিলোমিটার্স, আর একটু বেশি বা কম হতে পারে মেবি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনলি হাইওয়েতে কেবল ঢুকছি আর কি। আজকে আকাশের অবস্থাটা খুবই ভালো, ওইভাবে রোদ নাই, আবার বৃষ্টিও নাই। চমৎকার একটা পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ওদোঙ্গা। ওদোঙ্গাতে আমরা আপনাদেরকে 2টা আরও এক্সট্রা ভিডিও শেয়ার করব। ওইখানকার যে বেস্ট প্লেসেসগুলো আছে সেগুলো আমরা কাভার করব, সেগুলো আমরা যাবো, আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওগুলো। সো আপনারা আশা করি দেখবেন। সো আমাদেরকে এইভাবে ড্রাইভ করতে হবে অ্যারাউন্ড 300 কিলোমিটার্স পুরোটা হাইওয়ে ধরে। সো এখানে হাইওয়েতে ম্যাক্সিমাম 120 কিলোমিটার্স পার আওয়ার হচ্ছে ম্যাক্সিমাম, কিছু কিছু জায়গাতে 110 ম্যাক্সিমাম। সো সেভাবে যাওয়া আর কি। বাইরের দিকে যদি দেখা যায় তাহলে কিছু মাউন্টেন বা কিছু পাহাড়ি এবং বনের মতো কিছু আছে। আসলে অস্ট্রেলিয়া একটা ম্যাসিভ কান্ট্রি, সো সব কিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা এবং মনে হয় যেন শিল্পের তুলিতে আঁকা। একটা জিনিস আমি ভেবে অবাক হই যে এত বড় একটা দেশ, তাদের মানুষ বা জনসংখ্যা কিন্তু খুবই কম, অথচ কারা আসলে এই রাস্তাগুলো মেনটেন করে। কেমন বড় একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যদি কেউ মেলবোর্ন থেকে পার্থ ড্রাইভ করে যায় তাকে অলমোস্ট 4000 কিলোমিটার ড্রাইভ করতে হবে, 4000, এবং রাস্তা আছে তার জন্য। কেউ যদি মেলবোর্ন থেকে নর্দার্ন টেরিটরির দিকে যায়, এটা মনে হয় যাওয়া সম্ভব নয়, কারণ এত বড় রাস্তা আসলে সম্ভব নয়, এটাতে হবে মনে হয় 10-12 হাজার কিলোমিটার। এই হাইওয়েতে একটা ব্যাপার হচ্ছে যে প্রতি অলমোস্ট 10 থেকে 15 কিলোমিটার পর পর আর কি এখানে রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। এখানে রেস্টুরেন্ট আছে, হাইওয়ে রেস্টুরেন্ট যেগুলো, পাশাপাশি শুধুমাত্র যদি কেউ রেস্ট নিতে চায় রাস্তার পাশে, হয়তো বা সে একটু ডিজি ফিল করতেছে বা একটু
ঘুম ঘুম লাগছে, তাহলে সে রাস্তার পাশে সুন্দর ব্যবস্থা করা আছে, সেখানে পার্ক করে সে কিছু সময় ঘুমায়ও নিতে পারে। সো এভরি কাইন্ড অফ ফ্যাসিলিটিস আর হিয়ার। কেউ যদি ওয়াশরুমে বা কোথাও যেতে চায়, তার জন্য স্পেসিফিক ব্যবস্থা করা আছে। আর এগুলোর পাশাপাশি এই রাস্তার পাশ দিয়ে বা একটু পরপর অনেকগুলো মানে মানুষ যে থাকে, যে এলাকাগুলো আর কি, সাবার বা ছোটো ছোটো শহর, সেগুলো তো যাওয়া যায় এবং সেগুলো রাস্তার আশেপাশে, বাট এটা আসলে খুব কম। সো আমরা অলমোস্ট চলে আসছি, 350 কিলোমিটার পার হয়ে আমরা চলে আসলাম আমার ব্রাদার ইন লয়ের বাসায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখানে আসার পরে আমার ছেলের বার্থডে ছিল আসলে 2-3 দিন আগে আর কি। ওরা নতুন করে আবার দেখলাম যে ওইটা কেক টেক কেটে আর কি একটা আয়োজনের মতো করার ব্যবস্থা চলতেছে আর কি। খুবই সারপ্রাইজিং এবং খুবই খুবই ভালো লাগার বিষয় এখানে আছে। রিলেটিভ থাকলে আসলে দেশের বাইরে একটা প্লাস পয়েন্ট। আমার ছেলে আসলে খুবই খুবই পছন্দ করে ওর মামা বাসা আসতে, কারণ হচ্ছে ওর খেলার সাথীর অভাব নাই, নাম্বার 1। নাম্বার 2, আসলে একা একা থাকে, আর মামা মামি এদেরকে খুবই করে পছন্দ করে, পাশাপাশি কাজিন তো আছে ওর। সো সব মিলিয়ে আর কি একটা বিশাল একটা মানে খুশির বন্যা বয়ে যায় ওর ভিতরে। যেখানে আমরা যাই, পৃথিবীর যেখানেই যাই না কেন, আসলে রিলেটিভ বা আত্মীয় স্বজন থাকলে লাইফটা একটু অন্যরকমই লাগে। একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে এখানে আসার পরে, সেটা হচ্ছে যদি অস্ট্রেলিয়া বলা যায় অনেক দূরে বাংলাদেশ থেকে, কিন্তু আমি এখানে আসার পরে এইভাবে ফিল করিনি বাংলাদেশকে। মনে হয় যেন আমার সবাই এখানে আশেপাশে আছে, কারণ অনেক বাঙালি কমিউনিটি স্ট্রং এখানে, সব জায়গাতেই আছে এবং খুব সহজেই মানে তারা আপন করে নেয়। আর আত্মীয় স্বজন তো আছেই, অনেক আত্মীয় স্বজন। ওদঙ্গার ব্যাপারে একটা ছোট ইনফরমেশন দিই। ওদঙ্গা হচ্ছে একেবারে মেলবোর্নের বর্ডার একটা শহর। সো ওদঙ্গা পার হলেই কিন্তু নিউ সাউথ ওয়েলসের দিকে চলে যাবে। তো ওদঙ্গা শহরটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, কারণ হলো আমি অন্যান্য ভিডিওতে দেখাবো এখানকার যে ভিউগুলো আছে বিভিন্ন জায়গায়, বাট এখানে মূলত পাহাড় এবং তার মাঝে একটা ভ্যালি মতো শহর আর কি। চমৎকার ভিউ, চমৎকার আবহাওয়া এবং সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক যদি চিন্তা করা যায়, একটা অ্যামেজিং একটা জায়গা। সো এখানে আমরা
কিছু ফ্যামিলি অ্যাক্টিভিটি, আমার ছেলের বার্থডে, কেক কাটাকাটি, এগুলো হবে। সর্বোপরি আমি বলবো যে একটা অসাম একটা ডে ছিল আর কি। সো জার্নি ড্রাইভিং করে যাওয়াটা একটা খুবই মজার বিষয়, কারণ রাস্তাঘাট এবং ড্রাইভিং করতে আমি পার্সোনালি খুবই ভালোবাসি আর কি। তৃতীয়ত এখানে আসার পরে একটা সারপ্রাইজের মতো আর কি ব্যবস্থা। তৃতীয়ত আমি বলবো এই বাসা যেটা, সেটা আসলে নতুন বাসা, এই জাস্ট এক সপ্তাহ আগে আর কি ওরা উঠছে। সো এটাও একটা এক্সাইটিং ব্যাপার ছিল যে বাসাটা কেমন, এবং সর্বোপরি সব কিছু মিলে আমি বলবো যে ইট ওয়াজ কোয়াইট অ্যান অ্যামেজিং ডে। সো এটাই আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটা লাইক করবেন। আর এই তো নেক্সট 2টা ভিডিও আসবে 1 by 1, যেখানে মূলত আমরা কাভার করব দৃশ্যগুলা এবং প্লেসগুলা, হয়তো বা ডিটেলস দিয়ে দিব কোন প্লেসগুলো কোথায় কীভাবে যেতে হবে এভরিথিং। সো তখন আবার দেখা হবে। বাই বাই।